একসময় মানুষ ভেবেছিল ডাইনোসররা কেবল ইতিহাসের পাতায় বন্দী, কিন্তু প্রকৃতি কখনো সেই নিয়ম মানে না। জেগে উঠেছে প্রাগৈতিহাসিক দানবরা, গর্জন করছে ডিরেক্স, আকাশে উড়ছে কোয়াৎজালকটলাস, আর গভীর জঙ্গলে লুকিয়ে আছে রহস্যময় ভীষণ র্যাপ্টর। এখানে কোনো নিরাপদ জায়গা নেই। প্রতিটা ছায়া, প্রতিটা শব্দ, প্রতিটা পদক্ষেপ মৃত্যু ডেকে আনতে পারে। স্বাগতম জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের সেই ভয়ানক জগতে। গল্পের শুরুতে আমরা দ্বীপের মাঝখানে একটা ল্যাব দেখতে পাই। সেখানে কয়েকজন সায়েন্টিস্ট বিভিন্ন ডাইনোসর নিয়ে গবেষণা করছে। একদিন তারা ডিরেক্স নামক এক ভয়ানক ডাইনোসর নিয়ে গবেষণা করার সময় একজন সায়েন্টিস্টের ছোট্ট একটা ভুলের কারণে ডিরেক্স যে ঘরে থাকে সেই ঘরের দরজার লক নষ্ট হয়ে যায়। আর তখনই ডিরেক্স জেগে ওঠে। সব সায়েন্টিস্ট মেইন ডোর লক করে পালিয়ে যায়, কিন্তু তখন তারা দেখে একজন সায়েন্টিস্ট সেই দরজার ভিতরে রয়ে গেছে যেখানে ডিরেক্স আছে। আর যা হওয়ার তাই হয়। ডিরেক্স তাকে নির্মমভাবে হত্যা করে। যারা বেঁচে ছিল তারাই দ্বীপ থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রায় 17 বছর কেটে যায়। এখন বর্তমানে আমরা মার্টিন নামের এক লোককে দেখতে পাই, যে জোরা নামের এক মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। আসলে জোরা একজন প্রাক্তন কমান্ডার। জোরা যে কোনো ভয়ানক মিশন ঠিকঠাকভাবে সম্পন্ন করতে ওস্তাদ। আর মার্টিন একটা কোম্পানির হয়ে কাজ করে যারা বিভিন্ন ভয়ানক রোগের ওষুধ আবিষ্কার করে। তারা সরকারের চোখে ফাঁকি দিয়ে ইকুয়েটর নামের একটি দ্বীপে যেতে চায়, আর সেই দ্বীপেই ডাইনোসররা থাকে। সেখানে যাওয়া সরকার থেকে নিষিদ্ধ, কিন্তু জোরা সবকিছু শোনার পর সেখানে যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ সে জানে সেখানে গেলে ডাইনোসররা তাদের গিলে খাবে। তাই সে তাকে সরাসরি মানা করে দেয়। কিন্তু মার্টিন তাকে বিশাল টাকার অফার করায় সে শেষে রাজি হয়ে যায়। তারপর মার্টিন তাকে নিয়ে ডক্টর লুমিস নামক এক ব্যক্তির কাছে আসে। আসলে পৃথিবীতে এখন হৃদরোগ খুবই খারাপভাবে ছড়াচ্ছে, আর কয়েক বছর পর পৃথিবীতে প্রায় 20% মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যে কোম্পানি এই ওষুধ বের করবে তাদের ওষুধের চাহিদা অনেক বেড়ে যাবে। তারা অনেক গবেষণা করে জানতে পেরেছে এই ওষুধ বানাতে 3টি ডাইনোসরের স্যাম্পেল লাগবে। এই 3টির মধ্যে একটি থাকে মাটিতে, একটি থাকে পানিতে, আর শেষের ডাইনোসরটি থাকে আকাশে। তারা এই মিশনে আরও 4 জনকে যোগ করে। তারা ছিল জোরার বন্ধু, একজন ববি, আর একজন ডানকান, আর একজন মেয়ে যার নাম নিনা, এবং একজন অভিজ্ঞ নাবিক। তারা 7 জন মিলে রওনা দেয়। সমুদ্রের ওপর প্রান্তে আমরা আরেকটি বোট দেখতে পাই, যেখানে রুবেন আর তার 2 সন্তান তেরেসা এবং ইসাবেলা ছিল। তাদের সঙ্গে তেরেসার বয়ফ্রেন্ড এক্সেভিয়ারও ছিল। তারা নিউ ইয়র্ক শহরের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তেরেসা দেখতে পায় পানিতে থাকা বিশাল বড় ডাইনোসর তাদের দিকে আসছে, যার নাম মোসাসরাস। ডাইনোসরটি তাদের বোটটিকে জোরে একটা ধাক্কা মারে, যার ফলে বোটটি উল্টে যায়। তারপর তারা কোনো মতে বোটের উপর উঠে আসে এবং রুবেন রেডিও সিগন্যাল পাঠিয়ে দেয়। সেই সিগন্যাল ডানকান শুনতে পায়। ডানকানদের বোট রুবেনদের বোট থেকে 28 মাইল দূরে ছিল। এরপর তারা গিয়ে রুবেনদের উদ্ধার করে তাদের বোটে নিয়ে আসে। রুবেনদের মুখে যখন তারা শোনে যে তাদের মোসাসরাস ডাইনোসর আক্রমণ করেছে, তখন ডাইনোসরটাকে ধরার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। এটা দেখে রুবেনরা খুব ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখি ডাক্তার লুমিস একটা গ্যাজেট বের করে। ওই গ্যাজেট দিয়ে তারা ডাইনোসর থেকে রক্ত নেবে, আর সেটা একটা বন্দুকের সাহায্যে ব্যবহার করা হয়। রক্ত নেওয়ার পর গ্যাজেটটা স্বয়ংক্রিয়ভাবে 100 মিটার উপরে উঠে যাবে। তারপর ছোট্ট একটা প্যারাশুটের মাধ্যমে নিচে ল্যান্ড করবে, আর গ্যাজেটটা মারতে হবে ডাইনোসরের 10 মিটারের মধ্যে। তারপর জোরা গ্যাজেটটা নিয়ে প্রস্তুত হয়ে যায় এবং তাকে ফায়ার করে যায়। এরপর গ্যাজেটটা রক্ত নেওয়ার পর উপরের দিকে উঠে যায় এবং সেটি লুমিস ধরে ফেলে। এরপর তারা সবাই খুব খুশি হয়, কারণ তারা 3টার মধ্যে একটা পেয়ে গেছে। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ মোসাসরাস আবার ফিরে আসে, আর তার সঙ্গে অনেকগুলো মিউচুয়ালিজম, যারা মোসাসরাসকে শিকার করতে সাহায্য করে। তাদের দেখে ববি একটা বন্দুক দিয়ে তাদের উপর ফায়ার করতে থাকে। এটা দেখে একটা মিউচুয়ালিজম তার দিকে এসে তাকে মেরে ফেলে, আর অন্যদিকে তেরেসা রেডিওর মাধ্যমে তাদের লোকেশন দিতে গিয়ে মার্টিনের সঙ্গে দোস্তাদোস্তিতে পানিতে পড়ে যায়। এটা দেখে তাকে বাঁচাতে তার পরিবারও ঝাঁপ দেয়। তারা সবাই সাঁতার কেটে কাছের একটা দ্বীপে উঠে আসে এবং ডানকান বোটটি কোনোভাবে দ্বীপে নিয়ে আসে। দ্বীপে আসার পরও একটা মিউচুয়ালিজম নিনা নামে মেয়েটাকে খেয়ে ফেলে। এরপর মিউচুয়ালিজম আবার পানিতে চলে যায়। এখন তারা এই দ্বীপে একেবারে আটকে যায়, কারণ দুর্ঘটনায় তাদের বোটটি একেবারে নষ্ট হয়ে যায়। তখন জোরা বলে সে একটা দলকে আগে থেকে বলে এসেছে যে তাদের যদি এই দ্বীপ থেকে ফিরতে দেরি হয় তাহলে তারা হেলিকপ্টার দিয়ে তাদের নিয়ে যাবে। আর এটাই সেই দ্বীপ যে দ্বীপে গল্পের শুরুতে সেই ল্যাবটা ছিল। অপরদিকে আমরা দেখতে পাই রুবেনরাও এই দ্বীপে আটকে আছে, কিন্তু তারা দ্বীপের অন্য প্রান্তে। এদিকে জোরাদের আরো 2 ডাইনোসরের রক্ত নিতে হবে।
এজন্য তারা জঙ্গলের ভিতরে ঢুকে যায়, আর একটু যাওয়ার পর তারা টাইটেনোসরাস ডাইনোসরের একটা দল দেখতে পায়। এটা দেখে তারা খুব খুশি হয়, আর এই ডাইনোসর মানুষের কোনো ক্ষতি করে না, এজন্য তাদের থেকে রক্ত নিতে তাদের এত সমস্যা হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই এক্সেভিয়ার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় তার পিছনে দুটো অন্য প্রজাতির ডাইনোসর তাকে খেতে আসে, কিন্তু ঠিক তখনই একটা পাখির মতো দেখতে ডাইনোসর আসে, যার নাম কোয়াটজালকটলাস। এটাই হলো তৃতীয় স্যাম্পেল। এরপর দৃশ্য কাট হয়ে জোড়াদার দেখতে পাই। লুমিস বলে কোয়াটজালকটলাস খুবই ভয়ঙ্কর, এর কাছ থেকে তারা রক্ত না নিয়ে তার ডিম থেকে একটু স্যাম্পেল নিয়ে যাবে। এতে সবাই রাজি হয়ে যায়, এজন্য সবাই একটা বড় পাহাড়ের ওপরে ওঠে। তারপর তারা দেখে তার ডিম পাহাড়ের একেবারে মাঝখানে। এরপর তারা রশি দিয়ে নেমে তার বাসায় ঢুকে ডিম থেকে স্যাম্পেল নিয়ে বেরিয়ে আসার সময় কোয়াটজালকটলাস চলে আসে। সে এসেই তাদের ওপর আক্রমণ করে দেয়। তারপর ডাইনোসরটি নাবিককে দেখে তাকে খুবই খারাপভাবে হত্যা করে, আর এই সুযোগে তারা সবাই স্যাম্পেল নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর রাতের বেলা তারা সবাই সেই ল্যাবে আসে। এখানে আসার পর তারা সেই পরিবারকেও দেখতে পায়। তারা সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছে তখন অনেকগুলো মিউট্যান্ট এসে তাদের উপর আক্রমণ করে। এদিকে মার্টিন বন্দুকের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে 3টি ডাইনোসরের রক্তের স্যাম্পেল নিয়ে চলে যাওয়ার সময় তখনই ডিরেক্স চলে আসে, আর এসেই সে মার্টিনকে খেয়ে ফেলে, আর রক্তের স্যাম্পল জোড়া নিয়ে নেয়। তখনই সেখানে জোড়ার বলা সেই টিম হেলিকপ্টার নিয়ে আসে, কিন্তু ডিরেক্স হেলিকপ্টারটাকেই ধ্বংস করে ফেলে। তারপর তারা দেখতে পায় এখানে একটা অনেক পুরনো বোট আছে। তারা সবাই সেই বোটে ওঠা শুরু করে, কিন্তু সেই মুহূর্তে ডিরেক্স চলে আসে। তখন ডানকান বুঝতে পারে যে ডিরেক্স আলোর দিকে আকৃষ্ট হয়। তখন সে একটা ফ্লেয়ার গান চালিয়ে বোট থেকে দূরে চলে যায়, আর ডিরেক্সও তার পিছনে পিছনে যায়। এই সুযোগে তারা বোটটি স্টার্ট করে ফেলে। তারপর বোট নিয়ে তারা একটু দূরে চলে আসে। সেটা দেখে ডিরেক্স আবার জঙ্গলে ঢুকে যায়। তারা সবাই মনে করে যে ডানকান হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরে তারা আরেকটা ফ্লেয়ার গানের আলো দেখতে পায়। সেখানে তারা বোটটা নিয়ে দেখে ডানকান এখনো বেঁচে আছে। তারপর ডানকানকে তারা বোটে তুলে নেয়। পথে ডাক্তার লুমিস বলেন মার্টিন এই স্যাম্পেল নিয়ে একটা বড় কোম্পানিকে দিতে যাচ্ছিল, এতে এই ওষুধের দাম অনেক বেশি হতো। এত দাম দিয়ে সবাই ওষুধ কিনতে পারবে না। তারপর জোরা আর লুমিস মিলে সিদ্ধান্ত নেয় তারা এই স্যাম্পেল সব কোম্পানিকে দেবে, এতে ওষুধের দাম বেশি হবে না, ফলে সব মানুষ হৃদরোগ থেকে মুক্তি পাবে। আর এই সুন্দর মুহূর্ত দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।